যারা ডিপ ওয়ার্ক করে তারা দেখা যাচ্ছে লাইফে কাজ যেটা করে খুবই সাকসেস হয় এবং অনেক কাজ একসাথে করতে পারে। আপনি ওই কাজটা আপনার করতে লাগবে 1 ঘন্টা, কিন্তু আমার করতে লাগবে মাত্র আধা ঘন্টা। এই যে টাইমিং এর ডিফারেন্ট, এটা কি কারণে হয়? আমার কাজটা ডিপ ওয়ার্ক হচ্ছে, আপনাদের কাজটা ডিপ ওয়ার্ক হচ্ছে না। টাইম ব্লকিং, এটা আমরা অধিকাংশ মানুষ করি না। টাইম ব্লক যদি না করেন, আপনি বসছেন, আপনার সামনে কোনো নাই যে আরে আমি শেষ করবো, সকালে পড়তেছেন, বিকালে পড়তেছেন, সন্ধ্যায় পড়তেছেন, দেখা যাচ্ছে একদিনও আপনি শেষ করতে পারতেছেন না কাজটা। লাইফে কাজের মধ্যে আমাদের 3টা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু কাজ আছে ইমার্জেন্সি কাজ, কিছু কিছু কাজ আছে ইম্পর্টেন্ট, আরেকটা আছে হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এটা না করলেও কোনো সমস্যা নেই। আমাদের ব্রেন হচ্ছে সবসময় একটা কিছু করার জন্য প্রস্তুত থাকে না, এক এক সময় এক এক ধরনের মুডে আমরা থাকি। আপনি চিন্তা করবেন আপনার ব্রেনটা কখন ঠান্ডা থাকে। আপনার ডিপ ওয়ার্ক সম্পর্কে কেউ নাম শুনেছেন কখনো? ডিপ ওয়ার্ক স্বামীর নাম শুনছো? আপুর নাম শুনছেন? আচ্ছা, ডিপ ওয়ার্ক এই ব্যাপারটা কি আসলে? এটা হলো আপনার কাজের গভীরতা। আমরা যখন কাজে বসি, ধরেন এখন আমি কম্পিউটারে কোনো একটা কাজে বসলাম, আপনি ওই কাজটা আপনার করতে লাগবে 1 ঘন্টা, কিন্তু আমার করতে লাগবে মাত্র আধা ঘন্টা। এই যে টাইমিং এর ডিফারেন্ট, এটা কি কারণে হয়? আমার কাজটা ডিপ ওয়ার্ক হচ্ছে, আপনাদের কাজটা ডিপ ওয়ার্ক হচ্ছে না। এটার পার্থক্য কি? এটা পার্থক্য হচ্ছে আপনি কম্পিউটারে ঢুকতেছেন, পাশাপাশি টং করে একটা মোবাইলে মেসেজ আসলো, আপনি মেসেজটা দেখতেছেন, তার সাথে মেসেজে ঢুকে গেছেন। ইউটিউবে আর একটু আলসেমি লাগতেছে, একটু পরে করতেছি, একটু মোবাইলটা দেখি, বা একটু মোবাইলের অন্য ইউটিউবে একটু দেখি। এই যে অন্য অন্য জায়গায় ছড়ায় আছে, এটা আপনারা চলে যান, এটাকে ডিপ ওয়ার্ক বলে না। এটাকে নর্মালি কোনো আপনার নির্দিষ্ট ফিক্সড কিছু নাই। কিন্তু আমার কথা বলবো না, যারা প্রফেশনালরা আছে, আপনারা বিল গেটস থেকে শুরু করে যারা বড় বড় কাজ করে, তারা সবাই ডিপ ওয়ার্ক করে। তো ডিপ ওয়ার্ক যেটা আমরা বুঝলাম, টোটালি কাজে ফোকাস থাকা, এটাকে বলা হয় ডিপ ওয়ার্ক। এখন নর্মালি আমরা তো যখন কাজ করি, আমাদের তো ডিপ ওয়ার্কের যেহেতু অভিজ্ঞতা নাই, যারা ডিপ ওয়ার্ক করে তারা দেখা যাচ্ছে লাইফে কাজ যেটা করে খুবই সাকসেস হয় এবং অনেক কাজ একসাথে করতে পারে। তো ডিপ ওয়ার্কের জন্য আপনারা ডিপ ওয়ার্ক আর নর্মাল কাজটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? ডিপ ওয়ার্ক মানে হচ্ছে ফোকাসিং এ থেকে কাজ করা আর টানা কাজ করে যাওয়া, আর আরেকজন হচ্ছে বিভিন্ন ডিস্ট্রাকশন আসতেছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে। তো ডিপ ওয়ার্কের জন্য আপনারাও যদি ডিপ ওয়ার্ক করতে চান, এটার জন্য কয়েকটা শর্ত আছে। এই ব্যাপারগুলো যদি মেনে কাজ করেন, আপনারা যে কোনো কাজ করবেন, দেখবেন কাজটার আউটকামটা খুবই ভালো আসবে এবং নিজের মধ্যে একটা প্রশান্তি পাবেন কাজটা করে। হ্যাঁ, এবং অল্প সময় লাগবে, যেটা আপনার 2-3 দিন কাজে লাগবে, এটা আপনি একদিনে শেষ করে ফেলতে পারতেছেন। তো এটার জন্য 1 নাম্বার হচ্ছে আপনারা যেটা ব্যাপার ক্লিয়ার, আপনাদের একটা লক্ষ্য লাগবে। আপনি এই কাজটা কি কারণে করতেছেন, প্রথমে আপনার একটা মাইন্ডসেট লাগবে। যেমন ধরেন আমি কম্পিউটারে এখন বসছি, আমার একটা ভিডিও এডিটিং এর প্রজেক্ট আসছে, অথবা আপনারা ধরেন স্কুলে একটা প্রশ্নপত্র তৈরি করবেন, অথবা অন্য যে কোনো কাজ পড়তে বসেছেন। আপনার যদি লক্ষ্য কিছু না থাকে যে এই পড়ার পরে আমার আউটকামটা কি, এটাতে আমি একটা কিছু শিখতে চাচ্ছি, ভিডিও এডিটিংটা একটা প্রজেক্ট আমি সম্পূর্ণ করতে যাচ্ছি, এরকম মনে মনে আপনাদের একটা লক্ষ্য লাগবে। এই লক্ষ্যই আপনাকে তাড়িত করবে কাজটার মধ্যে ফোকাসিং এ থাকার জন্য। আচ্ছা, পরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হচ্ছে টাইম ব্লকিং। এটা আমরা অধিকাংশ মানুষ করি না। টাইম ব্লকিংটা কি? যেমন আমি যখন পার্সোনালি কম্পিউটারে কাজ করি, বসি, একটা অ্যাপস ইউজ করি, এখন আমার মধ্যে তো কনফিডেন্স আছে যে আমি এই কাজটা কতক্ষণে করতে পারবো। একটা অনুমান তো সবাই করতে পারবেন, আপনারা যাই কাজ করেন না কেন, যে কাজটা আমার 1 ঘন্টা লাগতে পারে। তো আপনি এইটা ভেবে কি করবেন, মোবাইলে একটা অ্যালার্ম সেট করে রাখবেন, অথবা একটা টাইম সেট করে রাখবেন, এটাকে বলা হয় টাইম ব্লকিং। আমি একটা অ্যাপস ইউজ করি, এটা হচ্ছে ফোকাস টু ডু। এটার মধ্যে আমি আধা ঘন্টায় কাজটা শেষ করব। 10 মিনিট পর পর আমাকে রিমাইন্ডার দেয় যে তোমার কাজটা শেষ করতে হবে, তুমি অন্যদিকে ফোকাসিং যাও না। তো কি হয়, আমার মধ্যে একটা তাড়না থাকে
যে আরে আমার এই টাইমের মধ্যে শেষ করতে হবে। তো এইটা ডিপ ওয়ার্ক করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। টাইম ব্লক যদি না করেন আপনি, আপনি বসছেন, আপনার সামনে কোনো ইয়া নাই যে আরে আমি শেষ করবো, সকালে পড়তেছেন, বিকালে পড়তেছেন, সন্ধ্যায় পড়তেছেন, দেখা যাচ্ছে একদিনও আপনি শেষ করতে পারতেছেন না কাজটা। কিন্তু যদি মোবাইলে একটা টাইম ব্লক করে রাখেন, এটা আপনি অবশ্যই মাস্টলি এই টাইমের মধ্যে আপনি শেষ করবেনই, যেভাবেই হোক আপনাকে এটা টাইমই আপনাকে প্রেশার দিবে। তো এই 2 নম্বর এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা হচ্ছে আহ, মানে ডিপ ওয়ার্ক অথবা ফোকাস ধরে রাখার জন্য। তো 3 নম্বর আমরা যেটা বলি আর কি, যে রেগুলার রুটিন ও শিডিউল মাফিক কাজ করা, এলোমেলো কাজ না করা। এলোমেলো কাজ করলে কি হয়, যে এটা করতেছেন একটু, ওইটা করতেছেন একটু, যেটাকে মাল্টিটাস্কিং বলি আর কি আমরা। মাল্টিটাস্কিং না করে আপনি সকাল থেকেই ঘুম থেকে উঠে সারাদিন আমার কি কি কাজ আছে, এটাকে বলা হয় টু ডু লিস্ট। আমার ধরেন স্কুলের হোমওয়ার্কটা করতে হবে, আমার ধরেন একটা কাজ আছে, এগুলো একটা লিস্ট করবেন। লিস্ট করে এই লিস্টের মধ্যে আমার প্রায়োরিটি লিস্টটা কোনটা আছে, ইম্পর্টেন্ট কোনটা আছে। দেখেন আমাদের লাইফে কাজের মধ্যে আমাদের 3টা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু কাজ আছে ইমার্জেন্সি কাজ, এগুলো সবার আগে করতে হবে। কিছু কিছু কাজ আছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সি কিন্তু এক না। ইমার্জেন্সি কোনটা, যেটা হইলো এখনই করতে হবে, না না করলে সমস্যা। আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, আরেকটা আছে হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এটা না করলেও কোনো সমস্যা নেই। যেমন ইমার্জেন্সির মধ্যে একজন একটা এক্সাম্পল দেন তো দেখি। আকিব, ইমার্জেন্সির মধ্যে কি হতে পারে কাজ, মানে কাজের একটা এক্সাম্পল দাও। যেমন ধরো এই মুহূর্তে ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, না নিলে কোনোভাবেই হবে না, এটা ইমার্জেন্সি কাজ। আপনার এখন 10টা বাজে পরীক্ষা, এক্সাম আছে, এখন এক্সামটা খুবই ইমার্জেন্সি, আপনার অন্য যাই কাজ থাকুক না কেন। আবার এক্সাম থেকে আবার হঠাৎ করে কেউ মারা গেলে বা এটা আবার ইমার্জেন্সি। আপনার কাজ সারাদিনে যে কাজগুলো লিস্ট আছে এটার মধ্যে আপনার বুঝতে হবে ইমার্জেন্সি কোনটা, এবং দ্বিতীয় হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোনটা, যেমন ক্লাসে যাওয়া, অথবা হইতে পারে আপনার আজকে পড়তে বসা, কালকে যদি পড়া আমি কমপ্লিট না করি, অথবা অফিসের কাজটা করা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কম ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ কোনটা, যেমন এখন মার্কেটে যাবেন আপনি, বন্ধুদের সাথে একটু আড্ডা দিবেন, এইটা যদি আপনি আজকে না করে কালকে করেন, সমস্যা আছে কোনো? এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের লাইফে এই যে কাজগুলো গুছানোর ব্যাপার, এগুলা যদি আপনি শিডিউল মাফিক না করেন, আপনার কোন কাজটা ইম্পর্টেন্ট, কোন কাজটা ইমার্জেন্সি, কোন কাজটা কম গুরুত্বপূর্ণ, এগুলো যদি আপনারা মাথায় না রেখে কাজ করেন, দেখবেন সকালে ওইটা কম গুরুত্বপূর্ণ খেলতে চলে গেছেন, কিন্তু আপনার ইমার্জেন্সি কাজটা বাকি আছে। এটার জন্য আপনি কালকে 3 দিন বসে আছেন, করতে পারতেছেন না। কিন্তু আপনার দরকার ছিল কি, আগে ইমার্জেন্সিটা কমপ্লিট করা, আগে ইম্পর্টেন্টটা কমপ্লিট করা, তারপরে নর্মালি করা। তো এইভাবে আপনারা যাই কাজ করেন না কেন, আপনারা যদি এই গুছায়া এই বিষয়টা বুঝে কাজ করতে পারেন, আপনাদের কাজে ফোকাস হবে, ডিপ ওয়ার্ক হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে পরিবেশ ও ডিজাইন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন বড় বড় যারা মোটিভেশনাল স্পিকার, অথবা যারা কোনো বড় বড় কোম্পানির মালিক, তারা দেখবেন তারা যেখানে বসার জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা, তারা যে কাজটা করবে ডিপ ওয়ার্কের জন্য। এখন আপনি বসে আছেন, সামনে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অথবা ধরেন হঠাৎ করে কেউ একজন ঢুকে যাচ্ছে, অথবা আপনার বাসায় কোনো একটা পিচ্ছি চিল্লানি মাইরা ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, অথবা সামনে আপনার মোবাইলটা রেখে দিলেন, টং করে একটু পর পর নোটিফিকেশন আসলো। এই যে পরিবেশটা, আপনাকে এই পরিবেশটা বাধা দিবে ডিপ ওয়ার্ক করার জন্য। এজন্য আপনার এনভায়রনমেন্ট, পরিবেশ পারফেক্ট করে আপনি যদি একবারে ফোকাসিং এ কাজ করতে চান, যে আধা ঘন্টা কাজটা শেষ করতে চান, এটা আপনার ভালো করতে হবে। এজন্য ছোট্ট একটা জায়গা আপনি রাখতে পারেন, অথবা রাতের একটা গভীর সময়। আবার সব কাজ কিন্তু আমরা ডিপ ওয়ার্ক করতে পারি না, কিছু কিছু কাজ আছে যে ফ্যামিলিকে সময় দিতেছি, কথা বলতেছি, মানে কিছু ইম্পর্টেন্ট কাজ যেগুলো আমার খুব দ্রুত শেষ করতে হবে, এগুলো আমাদের ডিপ ওয়ার্ক করতে হবে। এই ডিপ ওয়ার্কের জন্যই এই ব্যাপারগুলো। তো আমাদের পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। তো বড় বড় যারা বিজ্ঞানী বা প্রথম দিকে কি করতো, আন্ডারগ্রাউন্ড করতো তারা বাসার নিচে, যেখানে ধরেন অনেক সময় আলো বাতাসও ঢুকতো না, একটা ফ্যান নিয়ে যেত, টোটালি ফ্যামিলি থেকে বাইরে একটা লক্ষ্য নিত যে আমার এই বিষয়টা করতে হবে। তারা একেবারে কোনো কিছু তাদের সামনে ডিস্ট্রাকশন নাই, নিজে একবারে মনোনিবেশ করে বিভিন্ন গবেষণা চালাইতো। তো এই কারণেই কিন্তু তারা মূলত সফল হইতো। তো 4 নম্বর হচ্ছে এই পরিবেশ ও ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, তো এরকম আরো কিছু ব্যাপার আছে, যেমন আপনার এনার্জি ম্যানেজমেন্ট এটাকে বলি। যেমন আপনারা ক্লাসের শুরুতে যে মনোযোগ নিয়ে বসেছেন, আস্তে আস্তে কিন্তু আপনাদের মনোযোগটা কমে যাচ্ছে, রাইট? অনেকে একটু ঝিমাইতেছেন, অনেকে নিচের দিকে চায় আছেন, অনেকে চোখে আপনাদের ছাপ বোঝা যাচ্ছে। এটা কারণ কি আসলে? এটা হচ্ছে এনার্জি লেভেলটা আপনাদের আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার কথা শোনার ধৈর্যটা কমে যাচ্ছে আপনাদের। আপনিও যখন পড়তে বসবেন 1 ঘন্টা সময়ের মধ্যে দেখবেন শুরুর যে আধা ঘন্টা সময়টা যে মনোযোগ, পরে আস্তে আস্তে মনোযোগটা কমতে থাকে, তাই না? তো এই জন্য আপনি ফোকাসিং কাজ করার জন্য বা ডিপ ওয়ার্ক করার জন্য এই এনার্জিটা ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট। এই এনার্জিটা কিভাবে ধরে রাখে? এটা হচ্ছে হইতে পারে কিছু খাবার দাবার, আপনি সামনে পানি রাখেন, আপনি পড়তেছেন, একটু পরে দেখবেন আলসেমি চলে আসবে, মাথা কাজ করতেছে না, একটু লেবুর শরবত রাখেন, একটু হাঁটা চলা করেন, অথবা কিছু ব্যায়াম আছে মনোযোগ ধরে রাখার। যেমন আমরা 3টা ব্যায়াম আছে, আমিও বিশেষ করে করি মাঝে মধ্যে, যখন অনেক 2-3 ঘন্টা কাজ করি, মনোযোগ ধরে রাখতে পারতেছেন, ওই ব্যায়ামগুলো করি। একটা খাতা নেন, খাতা নিয়ে কলম নেন, কলম নিয়ে গোল এভাবে এভাবে আঁকেন, অথবা কোনো একটা জিনিসের দিকে চেয়ে থাকেন। তো আপনার যে ফোকাসটা বাইরে চলে গেলে এগুলো হচ্ছে আপনার ফোকাস ধরে রাখে। হ্যাঁ, এবং হচ্ছে আপনার হাদিসেও কিছু কথা বলা আছে এই সম্পর্কে, সামনে ক্লাসে সুযোগ পাইলে আরো বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ব্রেক টাইমার। আপনি 1 ঘন্টা কাজে সময় নিলেন, অথবা আপনি দেখা যাচ্ছে আপনার হাতে 3টা কাজ আছে, এখন আপনি যদি 3টা কাজই টানা করতে যান, তাইলে 3টা কাজের মধ্যে একটা কাজ ফোকাস ধরে রাখতে পারবেন, পরের কাজগুলো ফোকাস ধরে রাখতে পারবেন না। এই জন্য প্রতিটা কাজের পরে 10 মিনিট করে ব্রেক নেন। এই যে ব্রেকটা নিলেন, এই ব্রেকটাই আপনাকে একটা এনার্জি এনে দিবে এবং শক্তি করে দিবে। তো সর্বশেষ হচ্ছে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লোজিং যে ব্যাপারটা। আমরা অনেকেই কাজটা শেষ করি কিন্তু প্রপারলি ক্লোজিংটা বুঝি না। এজন্য হয় কি, আমরা একটা মনে অতৃপ্ত নিয়ে কাজটা শেষ করি, আগামীকালকে আবার শুরু করতে পারি না। যেমন ধরেন আপনি কম্পিউটারে এমএস ওয়ার্ডে কাজ করেছেন, কোনো একটা প্রশ্ন অথবা কোনো কিছু টাইপ করেছেন, এই ক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে আমরা ফাইলটা ঠিকমতো সেভ দিলাম না, অথবা ধরেন ফাইলটা গুছিয়ে কোনো একটা ফোল্ডারে রাখলাম না, আমরা ডাউনলোড ফাইল ফোল্ডারে রেখে দিলাম। হ্যাঁ, তো এবং একটা জায়গায় এসে আমি শেষ করলাম না। কোনো একটা কাজ ধরেন, কোনো একটা ফেজ ফেজ থাকে না, প্রত্যেকটা কাজে লেভেল লেভেল থাকে, লেভেলের মাঝখানে শেষ করে কি হয় যে আপনি উঠে গেলেন, তাইলে আগামীকালকে আপনি কাজটা খুঁজে পাবেন না। এই জন্য প্রতিটা কাজেরই একটা ক্লোজিং স্টেপ আছে। যেমন আমি বাসায় যখন কাজ করি, বাসায় পিসিতে রাতে কাজ করা হয়, আমার প্রত্যেককে বলে দেওয়া আছে আমার ফ্যামিলিতে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার কাজের লেভেলটা না শেষ করব, তোমরা আমাকে মানে যত ইয়া করো, আমি কখনো উঠবো না কম্পিউটার থেকে। হ্যাঁ, ইমার্জেন্সি হলে ব্যতিক্রম। এই জন্য আপনারা ক্লোজিংটা যদি ভালো করে করেন, যে কোনো কাজই করেন, এটা একটু সেভ রাখা ভালো করে, অথবা একটা স্টেপে শেষ করা, আপনাদের মনে যেমন একটা প্রশান্তি আসবে এবং কাজটা আগামীকাল থেকে ভালো করে শিখতে পারবেন। তো মোটা দাগে আমি যেই কয়েকটা পয়েন্ট শেয়ার করলাম, এই ব্যাপারগুলো যদি আপনারা মাথায় রাখেন, দেখবেন আপনাদের প্রতিটা কাজ, টাইম ব্লকিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা কাজ যেখানে আপনি আগে আপনারা ফলো করে দেখেন, আগে যেখানে 2 ঘন্টা লাগতো, এই 5-6টা বিষয় যদি ফলো করে কাজ করেন, আপনারা আধা ঘন্টায় প্রতিটা কাজ শেষ করতে পারবেন। তো সময়ের মূল্য আছে, ওই আধা ঘন্টাটা আবার আপনি আরেকটা কাজে করতে পারবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে আপনার ডিপ ওয়ার্কের ক্ষেত্রে আমরা বলতে পারি 3টা ফর্মুলা আছে আর কি। 3টা ফর্মুলার মধ্যে সবাই তো আমরা ডিপ ওয়ার্ক করতে পারি না। 1 নাম্বার হচ্ছে যেটাকে আমরা বলি কাইন্ড অফ স্পেসিফিক ডিপ ওয়ার্ক। এমন কিছু বিশেষ ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে ক্ষমতা দিয়ে পাঠায়, তারা তাদের লাইফটাই ডিপ ওয়ার্ক, তারা ডিপ ওয়ার্ক ছাড়া কোনো কাজই করবে না। খাবার দাবার খাইতে যাবে, ওই ক্ষেত্রেও খুবই খাবারের দিকে মনোযোগ দিয়ে খাবে, তারা এটাকেও একটা ডিপ কাজ মনে করে। ফ্যামিলির সাথে কথা বলতেছে বা কোনো এক জায়গায় ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার সময় কোনো কাজ নাই, একবারে এটাতেই ফোকাস দেওয়া। তারপরে কাজ করতেছে, কাজের সময় কেউ যদি মারাও যায়, সে কোনো খোঁজ খবর নিবে না। তো এরকম কিছু স্পেশাল মানুষ আছে যারা হচ্ছে তাদের লাইফটাই তারা ডিপ ওয়ার্কে কাজ করে। দ্বিতীয় আরেকটা ডিপ ওয়ার্ক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে জার্নালিজম ডিপ ওয়ার্ক। যেমন আমরা হইতে পারে, আমাদের মধ্যে কি দেখা যাচ্ছে, আমরা তো বিভিন্ন কাজ করি, সময় পাই না। এজন্য যখনই আমরা সময় পাই,
এই সময়টাকে আমরা টাইম ব্লক করে দিই। যেমন এখন আমি কাজটা শেষ করছি, আমার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমার কাজের সময়, ডিপ ওয়ার্কের সময়। তো এই সময়টাকে আমি ব্লক করে দিই। তো এটাকে বলা হয় জার্নালিজম ডিপ ওয়ার্ক। আরেকটা আছে হচ্ছে যখন ইচ্ছা তখন, আমি এক সপ্তাহে সময় পাইতেছি না ফ্যামিলিকে, এই 3 ক্যাটাগরি মানুষ আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আর সর্বশেষে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হলো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমাদের ব্রেন হচ্ছে সব সময় একটা কিছু করার জন্য প্রস্তুত থাকে না। আমাদের ব্রেনের যেই, এটাকে বলে হাল আরবিতে, অবস্থা, এক এক সময় এক এক ধরনের মুডে আমরা থাকি। আমাদের মহান আল্লাহ তাআলাও এক এক সময় কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো মানে দয়ালু অবস্থায় থাকেন, এক এক সময় এক এক শানে থাকেন। ঠিক সেম ভাবে আমাদের ব্রেনটাও এক এক সময় এক এক হালতে থাকে। আপনি চিন্তা করবেন আপনার ব্রেনটা কখন ঠান্ডা থাকে, কিছু কাজ করলে সে ক্যাপচার করে নিতে পারতেছে। আবার কিছু কিছু এমন সময় আছে যে সময় যতই আমি পড়তেছি, যত ইয়া করতেছি, মনোযোগ ধরে রাখতে পারতেছি না। এটা এক একজনের এক এক সময় হইতে পারে। কারো কখনো রাতের সময় হইতে পারে, কারো সকালে ভোরে হইতে পারে, কারো মাগরিবের নামাজের পরে হইতে পারে। তো আপনারা এই টাইমিং গুলো আইডেন্টিফাই করবেন। আপনারা যদি ভালো কাজ করতে চান, ডিপ ওয়ার্ক করতে চান, লাইফে কিছু করতে চান, আপনাদের ব্রেনকে কন্ট্রোল জানতে হবে যে কখন আপনাদের ব্রেনটা ঠান্ডা থাকে, কাজ ধরা, ওই সময়টাতে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করবেন। তাইলে হবে কি, সে ভালো করে ক্যাপচার করে বসায় কাজ করতে পারবে। হ্যাঁ, তো এই বিষয় আজকের মূল টপিক ছিল হচ্ছে ডিপ ওয়ার্ক, কিভাবে আপনারা গভীরভাবে কাজ করবেন মনোযোগের সহিত। আমি কয়েকটা বিষয় শেয়ার করলাম।